আসসালামু আলাইকুম। ওয়েবম্যানের পক্ষ থেকে আমি ওয়াহিদ বলছি। যারা যারা আমার এখনও এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে ফেলুন, কারণ যে কোনো নতুন ভিডিও আমি প্রায় সময় আপলোড দিই। আপনারা নতুন ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তারা আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কাছে নতুন ভিডিওগুলো চলে যাবে। যাই হোক, আপনাদের জানাই শুভেচ্ছা। আমি ওয়াহিদ বলছি ওয়েবম্যানের পক্ষ থেকে। আজ আমি আপনাদেরকে নতুন করে আরেকটা নতুন কিছু দেখাবো, সেটা হলো টেবিল সম্পর্কে। কারণ টেবিল একটি গুরুত্বপূর্ণ জিনিস ওয়েবসাইটের জন্য। আমি আপনাদেরকে টেবিল দেখাচ্ছি। হ্যাঁ, আরেকটা কথা যেটা হলো, আমি HTML দিয়ে শুরু করছি, ঠিক আছে? আপনারা ধৈর্য হারাবেন না, কারণ আমি আপনাদেরকে আস্তে আস্তে HTML থেকে শুরু করে CSS, পরে HTML, তারপরে CSS, জাভাস্ক্রিপ্ট আর PHP পর্যন্ত আমি আপনাদেরকে নিয়ে দেবো। মানে একটা পূর্ণাঙ্গ কীভাবে ওয়েব ডেভেলপার হওয়া যায় সে সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেবো, ঠিক আছে? আপনার ধৈর্য হারা হবে না, আমার সাথে থাকুন। আশা করি আমি আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো, আশা করি, যদি আপনারা আমার সাথে থাকেন ইনশাল্লাহ। যাই হোক, এখন আমি আপনাদেরকে টেবিল সম্পর্কে কীভাবে টেবিল করতে হয় HTML-এ তা আমি আপনাদেরকে বলবো। যদি আমি টেবিল করতে চাই তাহলে আমাকে অবশ্যই একটা টেবিল ট্যাগ নিতে হবে, ঠিক আছে? টেবিল ট্যাগটা আমি নিয়ে নিচ্ছি। টেবিল ট্যাগটা আমি নিয়ে নিলাম। টেবিল ট্যাগের পরে আমাকে টিআর দিতে হবে, ঠিক আছে? টিআর মানে রোটা আমি নিয়ে নিলাম। টিআর পরে আমরা এখানে কলাম দেব টিডি, ঠিক আছে? টিডি দিলাম। আমরা রোর পরে কলামের পরে রোর পরে কলমটা নিলাম। এখন আমরা এখানে টিডির ভিতরে কি দিব? টিডির ভিতরে আমরা দেবো, যেমন আমরা যে বিভিন্ন ধরনের টেবিল বানাতে চাই, যেমন ধরেন রুল নম্বর, ক্লাস, তারপরে আপনার রুল নম্বর, ক্লাস, নেম, এগুলো আমরা দিতে পারি। আর যদি আমরা নেম দিই, আরও কিছু আমরা ফোল্ডার বানিয়ে নিই। আপনারা জানেন কীভাবে একসাথে কয়েকটি বানাতে হয়। Ctrl+D টিপে এখানে নোটপ্যাড পাসওয়ার্ডের সুবিধা এটি। তারপরে ক্লাস দিলাম, ক্লাসের পরে আপনার রুল দিলাম অ্যান্ড অ্যাড্রেস দিলাম। হ্যাঁ, অ্যাড্রেস দিলাম। এখন আমরা লঞ্চে ফায়ারফক্স যদি ওপেন করি তাহলে কি দেখায় আমরা একটু দেখি। দেখাচ্ছে আমাদের, সেভ করিনি। আচ্ছা, টেবিল রো, আমরা এখানে কিছু অ্যাট্রিবিউট দেবো, অ্যাট্রিবিউট ছাড়া হবে না, ঠিক আছে? এন্ড বর্ডার দিয়ে নেই, বর্ডার আমরা 1 দেই। অ্যাট্রিবিউট এগুলোকে আমরা অ্যাট্রিবিউট বলে দেখি, ঠিক আছে? সেলফ হেডিং দেই, সেলফ হেডিং দিয়ে আপনার 2, আর একটা আছে সেল স্পেসিং দিয়ে আপনার 5। এখন আমরা যদি সেভ করি, সেভ করার পর আমরা যদি লঞ্চ ইন ফায়ারফক্সে যাই, আসতেছে না কেন? আমরা যদি আবার নতুন করে এখান থেকে রানে যাই, কোনো প্রবলেম হলো কি না বুঝতেছি না। ও আসছে, দেখেন যে আমি এখানে নিয়ে আসছি, এখানে নিচে না, এই নিচে আমি রাখবো না। নিচে রাখলে আপনাদের একটু খুবই খারাপ দেখাচ্ছে, তাই আমি আপনাদেরকে এখানে কাট করে আমি জাস্ট সেন্টার, আর আমি এইখানে নিয়ে আসবো। হ্যাঁ, আপনাদের বোঝানোর সাথে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট অ্যান্ড সেভ করলাম। সেভ করার পর আমরা এনে করলাম, দেখুন এখানে আসছে, ঠিক আছে? এখন আমরা দেখা যাচ্ছে এটা এই কোনায় আমি একটু মাঝখানে নিয়ে আসি। মাঝখানে সৌন্দর্যের জন্য এখানে কি করা যায় তাহলে, HTML যেহেতু আমরা করবো, CSS এর মাধ্যমে করা যায়। আমি CSS এর মাধ্যমে দেখাচ্ছি না, কারণ আমি আপনাদেরকে HTML শেখাচ্ছি, ঠিক আছে? HTML, তাই আমি HTML এর মাধ্যমে সেন্টার ট্যাগের মাধ্যমে, আপনারা জানি সেন্টার ট্যাগের কাজ কি, সেন্টার ট্যাগের মাধ্যমে আপনাদেরকে জাস্ট মাঝখানে নিয়ে আসবো। সেন্টার ট্যাগের মাধ্যমে দেখা যাক, আমরা এখন সেন্টার ট্যাগের মাধ্যমে দেখা যাচ্ছে আমরা মাঝখানে সুন্দরভাবে নিয়ে আসতে পেরেছি। এখন আমরা রুল, ক্লাস, নেম এগুলো নিয়েছি। টিআরটাকে আমরা একটু বড় করে নিচ্ছি, ঠিক আছে? টিআরটাকে কিছু বড় করে নেই। যেমন নেম দিছিলাম, এখানে আপনার বিভিন্ন ধরনের নেম দিতে পারেন। এখানে ওয়াহিদ দিলাম, ক্লাস দিলাম আপনার, ক্লাস দিলাম 8, রুল নম্বর 01 অ্যান্ড অ্যাড্রেস দাপুনিয়া দিলাম, ঠিক আছে? এখন আমরা এভাবে আরো কয়েকটি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আরো কয়েকটা নিয়ে দিলাম, যেমন নাহিদ ক্লাস এটি থাক। হ্যাঁ, এটি থাক, আপনার ইচ্ছা মতো দিয়ে নিলেন। নাম্বার আপনি, রুল নাম্বার আপনি 2 দিতে পারেন, ঠিক আছে? 2 দেন। তারপরে আপনার অ্যান্ড আপনি গোহাইল কান দিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন, ঠিক আছে? এভাবে আপনার বিভিন্ন জায়গায় দিতে পারেন। আপনি ইচ্ছা মতো টিআরটিডি নিতে পারেন, ঠিক আছে? রো কলম নিতে পারেন। যাই হোক, আমরা এখন লাঞ্চের ফায়ারফক্সে এখানে কপি করলাম, কপি করার সেভ করলাম। সেভ করার পর আমরা লাঞ্চের ফায়ারফক্সে যাই, কি হয় দেখছেন? আমাদের এগুলো জাস্ট অ্যাড হয়ে গেল। এখন যদি আমরা চাই যে রুল নম্বর এগুলো যে আছে উপরের রোগুলা, ঠিক আছে, এইগুলোকে আমরা সাধারণত টিএস এর মাধ্যমে রাখবো, ঠিক আছে?
এইগুলোকে আমরা টি এর মধ্যে টিএস না নিয়ে নিচ্ছি। টিএস নিলাম। টিএস এর পরে আপনার এখানে সবগুলোকে আপনাকে টিএস এ নিতে হবে। প্রথমটা মানে একটু বড় করে দেখাবে সারা মূলত এটা, ঠিক আছে। আমি আপনাদেরকে একটু সময় নষ্ট করছি, আস্তে আস্তে করতে হচ্ছে, কিছু করার নাই, কাট কপি করা যাচ্ছে না। আচ্ছা, শেষ, ঠিক আছে। কপি করলে সেভ করলাম, সেভ করার পরে আমরা যাই, দেখছেন এগুলো হয়ে গেছে। মূলত এটা না করলে চলতো, এখন আমরা মূলত এটা করব না, ঠিক আছে। একটাকে রাখবো, এটাকে আমরা এজটাকে রাখবো, ঠিক আছে। এজটাকে রাখলে মূলত আমাদের উপরে টুকু আমরা হেডিং হিসেবে নিতে পারবো, ঠিক আছে। নেমটা না, নেমটাকে শুধু আমরা নেম, তারপরে আপনার হয়েছে নেমের পরে আমরা রাখতে পারি এটা মূলত কি, এটা ক্লাস। আমরা এখানে ক্লাসগুলোকে টিডি রাখতে পারি, টিএস রাখতে পারি, এগুলাকে টিএস নিয়ে আমরা কাজ করতে পারি। সময় নিচ্ছে একটু, একটু ধৈর্য ধরবেন। হ্যাঁ, আচ্ছা, টিএস নিয়ে আমরা এভাবে কাজগুলো করে নিলাম। করার পরে দেখুন আমাদের এখন সুন্দরভাবে আশা করি হাইলাইটেড হয়ে যাবে, দেখছেন। সুন্দরভাবে সুন্দরভাবে হাইলাইট হচ্ছে। আমরা বিভিন্ন ধরনের কালার দিতে পারি, বিভিন্ন স্পেসিং বাড়া দিতে পারি, এইগুলো মাঝখানে নিয়ে আসতে পারি, এগুলো কমিয়ে আসতেছে, এগুলো মাঝখানে যে চেস্ট লাইন মানে এলাইনগুলো সেন্টার দিয়ে দিতে পারি, ঠিক আছে। এগুলো পাস করতে পারি, বড় করতে পারি। এভাবে আপনি মূলত টেবিলে কাজ করা হয়, ঠিক আছে। আজ আর বেশি দেখাবো না, আগামী দিন অন্য কিছু নিয়ে হাজির হব। টেবিল আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। যেহেতু যে পর্যন্ত শিখেছি মূলত এইগুলো বেশি কাজ করতে হয় না। ধন্যবাদ। আগামী দিনে আমি আপনাদের নতুন কিছু নিয়ে হাজির হব। আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সমস্যা হলে আমাকে জানান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।